বাইতুল মোকাররমের ইমাম বানিয়ে দিয়েছে, ভয়ে পালিয়ে চলে গেছে। আপনি বলেন তো, একটা মসজিদের ইমাম সেও পালিয়ে চলে যায়। পরবর্তীতে এসেছিল কিছুদিন পরে ইমামতি নেওয়ার জন্য জোর করে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। এরপরে আবার স্ট্যাটাস দেখলাম যে আমাকে জনগণ জুতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগেনি। মানুষের কমন সেন্স কত নিচে নামতে পারে। এত নিকৃষ্ট অপমান করার পেছনে আমি কয়েকটা কারণ পেয়েছি। এরকম হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো পীর এই দেশে ইমানের দাবি করে, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকে কি করে? আমার তো মাঝে মাঝে আয়না ঘরের ওই দৃশ্য মনে হলেই মনে হয় যে এই মানুষগুলো এখনো জালেমকে সাপোর্ট করে। এখনো দেখি অনেকে মোবাইলে স্ট্যাটাস দেয় জালেমের পক্ষে। আপনি মানুষ, আচ্ছা কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগবে? কি করেছে? তোমার সাথে তো করেনি, তুমি তো ভালোই মাল কামিয়েছ। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলেও মাল কামিয়েছে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে আমির হামজাকে আমরা চৌড়াহাট থেকে নিয়েছি। ডাহা মিথ্যা কথা। আমার বাবাকে ডাক দিয়ে বলেছে যে টাকা যদি এক্ষুনি 10 লাখ না দেন 50টা মামলা দেব। ও বেচারা গ্রাম্য মানুষ, এমনি ভয় আছে যে রিমান্ডের কথা শুনেছ, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আমি আকিস গ্রুপে চাকরি করতাম, ওদের ক্ষতি 32 লাখ টাকা মালিকের কাছে নিয়েছে। যে আমার মালিক সেই দিন বলছিল যে এসে বলে যে টাকা দেন 10 লাখ। কেন? মনে আছে টাকা আমার কাছে পায়, ওর বাবা টাকা রেখে গেছে, সেই টাকা নিতে। 3টা বছরে মামলা এতবার চেষ্টা চালিয়েছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে না হবে না। 30-32 লাখ টাকা তারা খেয়েছে, তারপরও নতুন করে আবার মামলা দিয়েছে। কি একটা ব্যবসা খুলে নিয়েছিল। এই কয়েকদিন আগের কথা, বগুড়া এক মাহফিলে, স্বাধীনের আগে ছিল মাহফিলটা, ওসি আমারে তাড়া দিয়েছে মাঠের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার। ধানের জমিন দিয়ে দৌড়াতে হাত পা কেটে আমি তো অন্ধকারে ধরতে পারিনি, কিন্তু গাড়িটা ধরে নিয়ে গেছে। গাড়ি আর ড্রাইভার নিয়ে গেছে থানায়। টাকা নিয়েছে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে। মাওলানা আব্দুল বারী সাহেব ছিল, তার কাছে 1,13,000 টাকা নিয়েছে। কিন্তু 5 তারিখের পরে পট পরিবর্তন হয়ে গিয়ে মামলা ওরা এখন একেবারে পাঠিয়ে দিয়েছে কক্সবাজার। আমি রংপুর থেকে আসার সময় সিরাজগঞ্জ গোল চত্বরে বসে এক দোকানে চা খাচ্ছি, দেখি উনি চলে এসেছে। কার কাছে খবর নিয়ে চলে এসেছে। এসে আমারে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? বলছে আমি ওই সেই ওসি আজাদ। আরে ভাই আপনাকে খুঁজছি, এদিকে আসে। কোথায় ছিলেন? বলছে আমি তো পালিয়ে বেড়াচ্ছি। আমারে এখন পাঠিয়ে দিয়েছে একেবারে সেই কক্সবাজার। আমার চাকরি থাকবে কি যাবে, টলমল অবস্থায় আছি। আপনি আমারে মাফ করে দেন। একটা বরদোয়া দিয়েছিলেন এক মাহফিলে, ওর পর থেকে লোকজন আমারে খুঁজে বেড়াচ্ছে। এই দেখেন আমি কি সুন্দর দাড়ি রেখেছি, 3 মাসেই দেখলাম দাড়ি এত বড় বড় হয়ে গেছে। আমরা মাফ করে দিয়েছি, কিন্তু টাকা ফেরত দেন। মাফ করে দেবো, কিন্তু টাকাটা তো ফেরত দেবেন। আপনি বিনা কারণে আমারে দাঁড়িয়ে 2 কিলোমিটার মাঠের ভেতরে আমি মাফ করে দিয়েছি, যান। কিন্তু টাকা তো আমার একা না, মাওলানা বারী সাহেবের টাকা। ওই টাকাগুলো দেন। আমার বছর টাকা নেই না, মাল তো কম কামাননি, টাকা ফেরত দেওয়া লাগবে। 7 দিন সময় দিয়েছিলাম, দেখলাম টাকা দিয়েছে 1,13,000 টাকা। বলছে হুজুর আর পারবো না। ঠিক আছে যা। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোনো পুলিশ টাকা ফেরত দেয়। ঠেলায় পড়েছে, দেখেন কি সিস্টেম ছিল মাল কামানোর। ভালো মানুষ হয়ে আছে, মুরব্বী মানুষ ঘরে, চোখ খুলে দেখছে থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস?
কখন? স্বপ্নে। আমাকে বেশি বলে ফেললাম? এইটা চলছিল দেশে, সারা দেশে এটা চলছে। সবচাইতে বেশি এগুলো হয়েছে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা। এই তিনটা জেলা করা জাহান্নাম বানিয়ে ফেলেছিল একেবারে। বুলডোজার দিয়ে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, একেবারে সরাসরি বাড়ি চাই এই জায়গায় গলি লাগিয়ে গুলি করছে। কত ভিডিও আমার মোবাইলে আছে। কি আশ্চর্য গো! আমার কুষ্টিয়ার সাবেক এক এসপি ছিল এক কুলাঙ্গার, ওর জন্মের ঠিক আছে বলে আমার মনে হয় না, কারণ আলেমদের নাম ধরে গালি দিত। ও বলেছিল আলেমদের হাত ভেঙে দেব, জেল খাটাবো। শুধু বঙ্গবন্ধুর ওই মূর্তিকে যেন নাক ভেঙে দিয়েছিল তাই। ও মনে হচ্ছে নবীর চাইতেও বঙ্গবন্ধুর আসল বাবা। এখন 2টা মার্ডার মামলার আসামি ধরা পড়েছে 3 দিন আগে। আমার মনে হয় ওরে এক্ষুনি 4-5টা ডিম দেওয়া দরকার। ও শয়তান সব বলে ফেলবে কেন কেন কি করেছে, আর এই সচিবালয়ে আগুন লাগার পেছনে কারা দায়ী সব বলতে পারবে। আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নিল আমি একটাকেও ভালোভাবে যেতে দেখছি না। কালামানিকের কি অবস্থা, কলার পাতায় শুয়েছিল, এমনকি ওর বিসিও উড়ে গেছে। আপনি যে জিজ্ঞাসা করেন, আমি যেখানে ছিলাম তার পাশের রুমেও আছে এখন। কারারক্ষীর সাথে মাঝে মাঝে আমার তো দেখা হয়, বছর বছর রাতের বেলা শুধু কাকায়, বিসি নেই। তোর বউ থাকবে, ডেট ফেল। এই শয়তান আল্লামা সাঈদীর ব্যাপারে বলেছিল যে একে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের বড় আফসোস। নে এবার ফাঁসি দে। আমার নোয়াখালীবাসী, বাংলাদেশের 64 জেলার ভেতরে নোয়াখালী, কুমিল্লা মানুষ এমনি আপনাদের ভালোবাসে, কারণ এখানে বললাম না আলেমরা বেশি বাস করে। কিন্তু আবু জেহেল যেখানে ছিল নবীজি ওই জায়গায় ছিল। এখানে আলেম থাকলে কি হবে? মাওলানা ইসমাইল, মাওলানা মইনুল, মাওলানা রফিকুল্লাহ আফসারি, পাশাপাশি শয়তানও বড় বড়। এখানে আলেম যেমন বড় বড়, শয়তানও বড় বড়। কি কথা বলতো, ওর কথাবার্তা শুনলে আমার মনে হয় মানুষের সব কিছু গরম হয়ে যেত। মরণের ঘর থেকে আল্লাহ ঘুরিয়ে নিয়ে আসলে একটু শুকরিয়া আদায় কর না। আবার পেছনে লিখেছে ইসলামের, আবার পেছনে লিখেছে মানবতার। তুই মরণের তো আজরাইল দেখে আসলি না সিঙ্গাপুর থেকে? কি অবস্থা তুই দেখলি, তোর চেহারা দেখলে মানুষ ভয় পেত। আল্লাহ একটু সুস্থ করে একটু শুকরিয়া আদায় কর না। ও শয়তানের বৃদ্ধি মনে আছে আরো বেড়েছিল। দুনিয়াকে যারা টার্গেট বানিয়ে দেয়, মহান আল্লাহ তাদের আখিরাত নষ্ট করে দেয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওকে আমি অপমানজনক শাস্তি দেই। আমি বাংলাদেশের সাথে একটা আয়াতের হুবহু মিল পাচ্ছি এখন। সূরা নমল 20 নম্বর পারা, না 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতের। আপনি বাড়ি যেয়ে একটু বাংলা অর্থ আর তাফসির মিলাবেন, এ বাংলাদেশের সাথে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। একটু দেখেন তো আমার কাছে। ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন না দিয়ে বয়ুত বহুবচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। জালেমরা যেখানে যেখানে, সারা বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, যেখানেই জালেমরা জুলুম করেছে পুরা জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। আপনি জালেমদের বাড়ি ঘরের দিকে তাকাবেন,
আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে। আপনাদের কাওয়া কাকুর বাড়িটাও ওইরকমই। এই পাশের জেলা কুমিল্লা, মানুষের বিরুদ্ধে সবচাইতে বেশি এদেশে ইসলামের বিরুদ্ধে যারা ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করেছে, এই লাকসামের ওই লোকটা একটা। তার বাড়ি ঘর দেখেন, বাড়ির সামনে লিখে দিয়েছে মানুষ আয়না ঘর। জালেমদের অধিকাংশ বাড়ির নিচের আমি খবর জানি, কারণ অধিকাংশ মানুষকে যারা টর্চার ছেলে নিয়ে জুলুম অত্যাচার করতো তাদেরকে পরে জেলে পেতাম। যত মানুষের সাথে জেলে আমার দেখা, এই নোয়াখালীর একজন ছিল হাতিয়ায় বাড়ি, হাতিয়ায় জেলায় না, এই লোকটা একটা আলেম কওমি মাদ্রাসার, আমার সাথে পাশের ছেলে ছিল, কি এত অত্যাচার করেছে। আমারে বলছে, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এরপরে সামনে লোহার ব্যারিকেডের সাথে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে আমি তালা মারা, একদিন 2 দিন 5 দিন না। ওখানে আমি শুনেছি নাকি 10 বছর 12 বছর 14 বছর পর্যন্ত একটা মানুষ পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি তাও ভুলে গেছে। এক একজনের নখ এত বড় বড় নখ হয়ে গেছে। মাঝে মাঝে রাতের বেলা চোখ যখন খুলে নিয়ে যেত, আমার তো রাত 11টা 12:30 1টার সময় নিয়ে যেত, জোহরের সময় নিয়ে যায়, আর রাত 11:30 12টার সময় নিয়ে আসে, টাঙিয়ে রাখে 11-12 ঘন্টা টাঙিয়ে রাখে। আমার মতো একটা দুর্বল মানুষ, আমি এমনি চলতে পারি না, মাজায় দড়ি লাগিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। পেছনে হ্যান্ডকাপ লাগায়, সামনে দিলে তো হয়, পেছনে লাগিয়ে দেয় যেন হাত কেটে যায়। পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে, চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে যখন নিয়ে যেত, বলতাম একটু খুলে দেন দেখি কোন জায়গা। যদি একটু উঁচু করে দিত, ওই চোখটা দিয়ে দেখতাম কেউ কেউ লিখে রেখেছে দেওয়ালের সাথে, এত বড় বড় নখ হয়ে গেছে, খুশিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখত যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় বলবেন যে আমি বেঁচে আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় 24 ঘন্টার ভেতরে টয়লেট করার। আরে ভাই বসতে বসতে তো হাফ মিনিট চলে যায়।